হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিনের ক্লাসে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এই জিনিসগুলো পড়ে এসেছিলাম। তো আজকে আমরা পড়ব যে ভেক্টরের বহুভুজ সূত্র বা ল অফ পলিগন। তাহলে আজকের টপিক হচ্ছে যে ল অফ পলিগন অফ ভেক্টরস বা ভেক্টরের বহুভুজ সূত্র। ল অফ পলিগন, পলিগন মানে কি? বহুভুজ। ল অফ পলিগন অফ ভেক্টরস বা ভেক্টরের অ্যাডিশনের ক্ষেত্রে যে বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র আমরা করে এসেছি। তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ল অফ পলিগন বা বহুভুজ সূত্র। তাহলে বহুভুজ, একটা বহুভুজ আঁকছি এখানে। এই একটা বহুভুজ আমরা ধরলাম, ঠিক আছে? তো এই বহুভুজগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ও এ বি সি ডি ই। এবার এইগুলোকে আমি এইভাবে এদিক দিয়ে ডিরেকশন দিয়ে দিচ্ছি, মানে সব একই দিকে ডিরেকশান, আর শেষ বাহুটা উল্টো দিকে ডিরেকশান দিচ্ছি। তাহলে ধরা যাক যে ও এ সমান হচ্ছে এ ভেক্টর, তারপর একটা বি ভেক্টর, তারপর একটা সি, তারপর একটা ডি, তারপরটা ই, তারপরটা এফ। ঠিক আছে, এগুলো আমরা ধরে নিলাম। তাহলে ভেক্টরের বহুভুজ সূত্র কি বলছে? না, একটা বহুভুজের বাহুগুলো, ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো, মানে পরপর গৃহীত বাহুগুলো যদি কতগুলো ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করে বা প্রকাশ করে, তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা ওদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে ক্রমান্বয়ে গৃহীত কতগুলো এই বহুভুজটার ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো দিয়ে কতগুলো ভেক্টরকে প্রকাশ করছি, এ বি সি ডি ই এফ। ক্লিয়ার? ই এফ, ই পর্যন্ত, আর এফটা হচ্ছে অন্তিম বাহুটা। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কী হবে? বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা মানে এফ। তাহলে এফ সমান কত হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটাই হচ্ছে ল অফ পলিগন। তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান কি লিখতে পারি? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ভুল লিখলাম, এটা এফ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ক্লিয়ার? তাহলে একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো দিয়ে কতগুলো ভেক্টরকে যদি মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা ওদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। তাহলে এখানে এফটা বিপরীতক্রমে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এটাই ল অফ পলিগন। এবার আমাকে যেটা করতে হবে যে ল অফ পলিগনটা প্রমাণ করতে হবে বা ম্যাথামেটিক্যাল ফর্মটা প্রমাণ করতে হবে। তো সেইটা করার জন্য আমরা কি করব? সেইটা করার জন্য আমরা এখানে এই বাহুগুলো যোগ করে দিচ্ছি। প্রথমে ও এ বি, এইটা থেকে ও বি যোগ করলাম। ক্লিয়ার? তারপর এখান থেকে একটা জিনিস হচ্ছে আমাকে বহুভুজ সূত্র প্রমাণ করতে হবে। তারপর এখান থেকে ও সি যোগ করলাম। তারপর ও ডি যোগ করলাম। ক্লিয়ার? এবং এদের ডিরেকশনটা নিয়ে নিলাম এই বরাবর। তাহলে আমাদের কি করলাম না, একটা ও এ বি সি ডি ই একটা হচ্ছে বহুভুজ। ক্লিয়ার? তাহলে এই বহুভুজের বাহুগুলো এ বি সি ডি ই এফ এইগুলো দিয়ে ডিনোট করা হয়েছে। আর আমি এখানে কি বাইরে থেকে কি আঁকলাম বা অঙ্কন করলাম না, ও বি যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম আর ও ডি যুক্ত করলাম। তো এখান থেকে একটা জিনিস, আমরা এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে ও এ বি এইখান থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো? ও এ প্লাস এ বি সমানই কত? ও বি। তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে ও এ বি এইটা থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি না। তাহলে ত্রিভুজ সূত্র কি বলছে না, ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে,
তাহলে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস লিখতে পারি না, ওবি সমানই কত, এ প্লাস বি। তাহলে এখান থেকে একটা জিনিস লিখতে পারি, এ প্লাস বি, এ প্লাস বি সমানই কত, ওবি। তারপরেরটা থেকে একটা কি লিখতে পারি না, এই ট্রায়াঙ্গেলটা থেকে ও বিসি, এটা থেকে লিখতে পারি ওবি প্লাস বিসি। তারপরেরটা থেকে লিখতে পারি ওবি প্লাস বিসি, ও বি প্লাস বিসি সমানই কত, ওসি। তারপরের ট্রায়াঙ্গেলটা থেকে ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি সমানই কত, ওডি। ক্লিয়ার? আবার এই লাস্ট ট্রায়াঙ্গেলটা থেকে কি লিখতে পারি, ওডি প্লাস ডি, ওডি প্লাস ডি, ওডি প্লাস ডি সমানই কত, উল্টো দিকে ওই। ক্লিয়ার? আমরা এইগুলো পেয়ে গেলাম। এবার একটা জিনিস আমরা করব যে এই মানগুলো বসিয়ে দেবো। তা আমাদের প্রথমে কত পেয়েছি না, এখান থেকে একটা জিনিস এবি, ওবি সমান কত, ওবি সমান এ প্লাস বি বা ও এ প্লাস এবি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি করতে হবে না, ভেক্টরের ক্ষেত্রে ল অফ পলিগনটা প্রুভ করতে হবে ম্যাথামেটিক্যালি। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস ই সমানই হচ্ছে এফ। ক্লিয়ার? তাহলে আমি এখানে এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে কি পেয়েছি, ওডি প্লাস ডি সমান কত, ওই। আবার এখান থেকে ওডি সমান কত পেয়েছি, এইখান থেকে আমাদের উল্টো দিকে আমরা প্রমাণটা শুরু করব। না এখান থেকে একটা জিনিস কি পেয়েছি না, ওডি সমানই কত, ওসি প্লাস সিডি। তাহলে ওডির জায়গায় এই ইকুয়েশনটা থেকে এটা 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এই ইকুয়েশনে আমরা ওডির জায়গায় ওসি প্লাস সিডি বসাচ্ছি। তাহলে ওডির জায়গায় এই জায়গাটায় কি বসাবো, ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি। ক্লিয়ার? ওসি প্লাস সিডি প্লাস ডিই। ক্লিয়ার? সমানই কত, ওই। ঠিক একইভাবে তারপর আবার ওসি সমান কত পাচ্ছি, ওবি প্লাস বিসি। তাহলে এখানে লিখছি ওবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি সমানই কত, ওই। ক্লিয়ার? এবার আমরা ওবি সমানই কত পেয়েছি, এ প্লাস বি, মানে ও এ প্লাস এ বি। তাহলে এখান থেকে লিখছি ও এ প্লাস ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি সমান কত, ওই। তাহলে এটাই তো আমার বহুভুজ সূত্র না। এবার মানগুলো বসিয়ে দিই, ও এ সমান কত, এ। তাহলে দ্যাট ইজ ইকাল টু, এখান থেকে আমরা কি বসাতে পারি, ও এ সমান এ প্লাস এ বি, এ বি সমান কত, বি। তাহলে ও এ প্লাস এ বি প্লাস বিসি, বিসি মানে কত, সি প্লাস ডি প্লাস ই সমানই কত, এফ। তাহলে এটাই কি হয়ে গেল না, এটাই হয়ে গেল আমাদের বহুভুজ সূত্র বা ল অফ পলিগন। তাহলে ল অফ পলিগন জিনিসটা কি, ল অফ পলিগন বলছে একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো যদি অনেকগুলো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটা ওদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। ক্লিয়ার? তাহলে আমরা এর থেকে স্পষ্টতই বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইজ ইকুয়াল টু 0। কেন না,
সরি একটা জিনিস ভুল বললাম, জিরোটা আমি পরে বলছি, ওটা একটা অনুসিদ্ধান্ত হবে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান কত? সমান হচ্ছে এফ। এরপর যেটা বলছিলাম, যদি আমি এফের ডিরেকশানটা চেঞ্জ করে দিই, মানে ক্রমান্বয়ে গৃহীত যদি বহুভুজের সমস্ত বাহুগুলোই নিই, মানে ইও না করে যদি যেটা ও ই করেছি আমরা এখান থেকে, ওইটা না করে যদি আমরা ইও করি, তাহলে ক্রমান্বয়ে গৃহীত সবগুলো ভেক্টর নিচ্ছি, তখন তাদের কি হয়ে যাবে না, তখন তাদের যোগফলটা 0 হয়ে যাবে। এটা একটা অনুসিদ্ধান্ত। এটা কি করে হচ্ছে এরপর দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে যখন প্রুফ করতে হবে, প্রুফটা কীরকম করলাম না, প্রুফটা আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে করলাম। কী করে করলাম না, ও এ প্লাস এখান থেকে এ প্লাস বি সমানই কত? ও বি। আবার এখান থেকে ও বি প্লাস বিসি সমানই কত? ওসি। তারপরের ট্রায়াঙ্গেলটা থেকে ওসি প্লাস সিডি সমানই কত না, সমানই হচ্ছে ওডি। আবার লাস্ট ট্রায়াঙ্গেলটা থেকে এখান থেকে ওডি প্লাস ডি সমানই কত? এফ পাচ্ছি। তাহলে সবকটার ভ্যালু বসিয়ে দিলে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান এফ পাবো। ক্লিয়ার? তো এরপর এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আসছে যে যদি ক্রমান্বয়ে গৃহীত সবকটা বাহুকেই নিই তাহলে কি হবে না, তখন তাদের ভেক্টর যোগফল 0 হয়ে যাবে। যেমন আমরা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে করে এসেছিলাম। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যদি তিনটে বাহু যদি ক্রমান্বয়ে তিনটে বাহু দিয়ে যদি তিনটে ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হয়, তখন তাদের যোগফল কত হবে? তখন তাদের যোগফল হবে 0। এক্ষেত্রেও বহুভুজ সূত্রের ক্ষেত্রেও ঠিক তাই হবে। এখান থেকে একটা জিনিস হচ্ছে আমরা লিখতে পারি যে ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই সমানই কত? সমানই হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা, মানে ওই। এবার আমরা লিখছি এখানে ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই মাইনাস ওই সমান কত? 0, কারণ এই ওইটাকে বাম দিকে নিয়ে চলে এসেছি। এবার মাইনাস অফ ওই সমানই কত? ইও। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। এবার ওইটাকে আমরা যদি মাইনাস অফ ওই সমানে কি লিখতে পারি? মাইনাস অফ ওই সমান আমরা লিখতে পারি যে ইও, কারণ এখানে ডিরেকশনটা কি উল্টো, এখানে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? যে ওর অপোজিট ডিরেকশন। তাহলে এখান থেকে মাইনাস অফ ওই জায়গায় আমরা লিখে দিচ্ছি প্লাস ইও। তাহলে সমান কি? সমান 0। তাহলে এখান থেকে একটা আমরা অনুসিদ্ধান্তে আসতে পারি যে কি অনুসিদ্ধান্তে আসতে পারি না, একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো যদি কতগুলো ভেক্টরকে প্রকাশ করে, তাহলে তাদের যোগফল 0 হবে। ক্লিয়ার? ত্রিভুজ সূত্র হচ্ছে বহুভুজ সূত্রের একটা স্পেশাল কেস, যেখানে বাহু সংখ্যা হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এখানে একটা বহুভুজ থেকে আমরা কি পেলাম না, একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো যদি অনেকগুলো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা ওদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে, মানে এফ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। আর যদি ক্রমান্বয়ে গৃহীত সবকটা বাহুকে কতগুলো ভেক্টর মানে এবং দিকে প্রকাশ করে ভেক্টর দিয়ে, তখন কি বলবো না, তাদের যোগফলটা 0 পাবো। ক্লিয়ার? বা তাদের ভেক্টরের লব্ধিটা 0 পাবো। তো এটাই হচ্ছে ল অফ পলিগন অফ ভেক্টরস। ওকে, ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে।